জাগরণের সকল শ্রোতাদের জন্য এনেছি আজকে একটা নতুন গল্প। আজকে বাঁকে বিহারীজির গল্প পাঠ করে শোনাবো। আজকের গল্প নিয়েছি ব্রহ্মচারিণী বেলাদেবীর লেখা গল্প বলি বই থেকে। বিশ্বাসী মিলায় বস্তম। দিল্লির নবাবের অধীনে কাজ করত বাকি, জাতিতে পাঠান, সকলে বাকি পাঠান বলতো। সহজ সরল মানুষটি, তার একটা গর্ব ছিল যে সে এমন লোকের চাকর যে কারোর চাকর নয়। তাই কারোর সঙ্গে দেখা হলে সে বলতো, হাম নকর কা নকরি নেহি কিয়াগা, অর্থাৎ আমি কোনো চাকরের চাকরি করব না। এইভাবে কিছুদিন যায়। একদিন দেখা গেল বাকি কাঁধে এক লাঠির ডগায় পুটুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে দিল্লির পথে। দেখে অনেকেই জিজ্ঞাসা করে, কী রে বাকি, তুই ঘুরে বেড়াচ্ছিস, নবাবের চাকরি করিস না? বাকি বলে, হাম নকরি ছোড় দিয়া। কেন রে? সে বলে, बादशाह भी नौकर है, हम देखा नमाज पढ़ने का बाद वो अल्लाह के पास मांगता है, हमको बोला है वो भी अल्लाह का नौकर है, हम तो नौकर का नौकरी नहीं किएगा, इसलिए नौकरी छोड़ दिया। এইভাবে ঘুরতে ঘুরতে বাকির এক সাধুর সঙ্গে দেখা হয়ে গেল। সাধুটি তাকে বললেন, তুমি বৃন্দাবনে যাও, সেখানে বিহারীলাল আছেন, তিনি কারোর চাকর নন, তুমি তার চাকরি করো। বাকি বৃন্দাবনে আসে এবং জিজ্ঞাসা করে করে বিহারীলালের মন্দিরের দ্বারে এসে উপস্থিত হয়। মুসলমান বলে সকলেই তাকে মন্দিরে ঢুকতে বাধা দেয়। একটা গোলমাল শুরু হয়। এমন সময় মহন্তজি সেখানে আসেন। বাকিকে জিজ্ঞাসা করেন সে কি চায়। বাকি জিজ্ঞাসা করে, বিহারীলাল किसी का नौकर है कि नहीं? मोहंतो बोलेन, अरे वो तो राजा धीराज है, सारे संसार का लोग तो उसका नौकर है, वो कैसे नौकर होगा? तखन बाकी बोले, आप उनका कौन है? महंतो जी बोलेन, हम उसका पिता है। बाकी बोले उठे, तब पिताजी सुनिए, हम बिहारीलाल जी का नौकरी किएगा। महंतो तार सारल्य देखे मुग्ध हन। তিনি বলেন, বেশ, তুমি কাজ করবে, কিন্তু ভেতরে যাবে না, দরজার বাইরে পাহারা দেবে, তোমার খানা পিনা সব বাইরে পাঠিয়ে দেওয়া হবে। বাকি সেইভাবে পাহারা দিতে থাকে। একদিন যায়, দুদিন যায়, কত লোক মন্দিরে ঢুকছে বেরোচ্ছে। বাকি ভাবে, তার প্রভু বিহারীলাল কোনজন? কাউকে তার প্রভু বলে পছন্দ হয় না। দিন নেই রাত নেই, সে খায়ও না ঘুমোয়ও না, অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে তার প্রভু ঢুকছে বা বেরোচ্ছে কিনা। দিন সাতেক বাদে একদিন রাত একটা হবে, বাকি দেখে একটা রাজপুত্রের মতো দেখতে ছেলে বেরিয়ে যাচ্ছে। বাকির এবার পছন্দ হলো, তার মনে হলো এই তো তার প্রভু। সে ভাবে, হাম তো প্রভু কা নকর হ্যায়, হামকো ভি প্রভু কা সাথ জানে হোগা। এই ভেবে সে পেছন পেছন চলতে থাকে। নিধুবনের কাছে এসে তার প্রভু দাঁড়িয়ে গেল। দরজাটিও খুলে গেল। প্রভু ঢুকে যেতেই আবার বন্ধও হয়ে গেল। বাকি বাইরেই বসে থাকে, শুনতে পায় ভেতরের নাচ গানের শব্দ। রাত যখন 3টে তখন আবার দরজা খুলে যায়। প্রভুজিও বেরিয়ে মন্দিরের পথে চলতে থাকেন। বাকিও অনুসরণ করে। সে দেখে তার প্রভু যেন চলতে পারছে না। চলতে চলতে প্রভুর হাত থেকে বাঁশিটা পড়ে গেল। আবার এক পায়ের নুপুর খসে গেল, মাথার মুকুটও পড়ে গেল। বাকি সব কুড়িয়ে কোচরে জড়ো করছে। সে ভাবছে, আমি তো নকর, আমার উচিত প্রভুর জিনিস রক্ষা করা। প্রভুজি মন্দিরে উঠতেই দরজা খুলে গেল আর তিনি মন্দিরে প্রবেশ করলেন। দরজাও বন্ধ হয়ে গেল। বাকিও তাকে অনুসরণ করে মন্দিরে দরজার কাছে এসে বসে রইল। ভোর 4টে বাজতেই পূজারি এলেন মন্দির খুলতে, মন্দিরে মঙ্গল আরতি করবেন বলে। বাকি দরজা খুলতে দেবে না। মুসলমান নাট মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরের দরজায় বসে আছে দেখে পূজারি হৈ হৈ করতে লাগলেন। গোলমাল শুনে মহন্তজি নেমে এলেন। বাকিকে মন্দিরের দরজায় দেখে বললেন, তুমি এখানে কেন? তোমাকে না বারণ করেছি আসতে? बाकी महंतोजीर काछे एगिए गिए आस्ते आस्ते बोले, पिताजी आपका लड़का रात 1 बजे निधुवन का अंदर गया, हम बाहर से सुना है अंदर में बहुत नाचना गाना होता हुआ, अभी तो लड़का आकर अंदर गया, अभी तो वो नींद जाता है, उनको नींद टूट जाएगा, इसलिए पुजारी जी को दरवाज़ा खुलने मना किया। শুনে তো মহন্তজির চক্ষু স্থির। এ কি বলে? বাকি আবার বলে, आपका लड़का बहुत सुरापिया, बड़ा आदमी का लड़का ऐसा ही होता है, देखिए वो ठीक से चलने नहीं सकता, हर चीज़ फेंक दिया, हम कपड़ा में बांध करके ले आया। এই বলে সে কোচর খুলে দেখালো। মহন্তজি দেখলেন কোচরে বিহারীলালজির মুকুট, বাঁশি, নূপুর।
দেখেই চিৎকার করে উঠলেন, ওরে পূজারি, তুই শিগগিরই দরজা খোল, আমি দেখব। দরজা খুলতেই দেখা গেল বিহারীলালজি দাঁড়িয়ে আছেন। মাথায় মুকুট নেই, হাতে বাঁশি নেই, পায়ে নূপুর নেই। বাকি পাঠান দূর থেকে দেখলো, দেখে আছাড় খেয়ে পড়ল, আর উঠল না। মহন্তজি দুই চোখের জলে ভাসতে লাগলেন আর বলতে লাগলেন, ওরে বাকি, তুই কি পুণ্য করেছিলি? তুই কদিনেই তার দর্শন পেলি, আর আমি এত সেবা করেও পেলাম না। আজ থেকে তোর নামের সঙ্গে বিহারীলালের নাম জড়িয়ে দেব, বলবো বাঁকি বিহারী। পরবর্তীকালে এই বাঁকি বিহারী হলেন বৃন্দাবনের বঙ্কু বিহারী, যার ঝাঁকি দর্শন হয়। আজকে এই গল্প আমরা নিয়েছি ব্রহ্মচারিণী বেলা দেবীর গল্পবলি বই থেকে। বাঁকে বিহারীজির এই গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাঁকে বিহারীজির জয়।